মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারগুলোকে আগলে রাখতে সর্বদা প্রস্তুত রয়েছে সরকার। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আজ রংপুর বিভাগের ৪৪ জন শহীদ পরিবারের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। অনুষ্ঠানে শহীদ পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। একই অনুষ্ঠানে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, গণঅভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের পরিবারের কাছে সকল ধরনের সহায়তা পৌঁছে দেওয়া হবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, দেশ ও দেশের মানুষকে বিপদে ফেলতে ষড়যন্ত্র করছে ফ্যাসিবাদের দোসররা। ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। আহত এবং শহীদ পরিবার, আহতদের মধ্যেও দেখেন দিনে দিনে কিন্তু অনেকে মারাও যাচ্ছে। কাজে শহীদ আর আহতর মধ্যে পার্থক্য খুব একটা নেই। যারা বেঁচেও গেছে তারাও কিন্তু একটা জীবন, এমন মরণের মতো একটা জীবন। তো কাজে আমি মনে করি যে এখানে সরকারের দায়িত্ব অনেক এবং সেই দায়িত্ব পালন করার জন্য সরকার প্রস্তুত। আমাদের আহত নিহতের যে সংখ্যাটা আমাদের কাছে আছে এটা হচ্ছে ২০ থেকে ২৫ হাজারের মতো আমাদের জানা মতে। হতে পারে যে এটা তার চাইতেও বেশি। আমরা প্রত্যেকের পাশে পৌঁছাতে চাই, কিন্তু প্রত্যেকের পাশে জনে জনে পৌঁছানো খুব কঠিন কাজ, এটা আপনারাও বোঝেন। কিন্তু আমরা অন্তর থেকে, আত্মার থেকে তাদের কাছে আছি। আমার শহীদ ভাইদের পরিবারের জন্য, আমার আহত ভাই বোনদের জন্য আর্থিক সহযোগিতা হোক, দীর্ঘমেয়াদী পুনর্বাসন হোক, নির্দিষ্ট সম্মানীর ব্যবস্থা করা হোক, পরিবার থেকে অন্তত একজনের যোগ্যতা অনুযায়ী চাকুরির ব্যবস্থা করা হোক। যেই দাবিগুলো আমাদের কাছে আসবে প্রত্যেকটি যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবে।